আলহামদুলিল্লাহি ওয়াহদাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানেই অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে বুখারী শরীফের হাদিসে বর্ণিত হয়েছে একটি মূল্যবান দোয়া, সহজ দোয়া, ছোট দোয়া। প্রিয় দর্শক, সেই মূল্যবান সহজ দোয়াটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি যদি আপনি বেশি বেশি পাঠ করেন অথবা যখন আপনি মোনাজাত করবেন সেই মোনাজাতে যদি আপনি এই দোয়াটি বেশি বেশি পাঠ করেন তাহলে তিনটে উপকার, তিনটে ফায়দা আপনি লাভ করতে পারবেন। প্রথম নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। আর দ্বিতীয় নম্বর ফায়দা হচ্ছে আল্লাহ পাক জীবনে কোনোদিন আপনাকে ঋণগ্রস্ত করবেন না। ঋণের বিপদ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। আর যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন তাহলে আল্লাহ পাক এই দোয়া করার বরকতে ওই ঋণগ্রস্ত হতে আল্লাহ পাক মুক্তি দান করবেন। আর তৃতীয় নম্বর ফায়দা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন। আল্লাহর মহাব্বত, আল্লাহর প্যার আপনি লাভ করতে পারবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা মূল্যবান দোয়াটি এখনই জেনে নেই। প্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে দুনিয়ার বুকে দুটি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব গজব হতে পরিপূর্ণ নিরাপদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন সেই দুটি জিনিসের মধ্যে একটা জিনিস অনুপস্থিত আছে, অর্থাৎ এখন নেই, আর দ্বিতীয়টা এখনো উপস্থিত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। প্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর বললেন প্রথম নম্বর যেটা অনুপস্থিত আছে, যেটা এখন নেই, সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, সূরা আনফালের 33 নম্বর আয়াতটাকে তিনি প্রমাণ হিসেবে বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার নবী, আপনি যতদিন দুনিয়ার বুকে থাকবেন ততদিন আমি আযাব পাঠাবো না। আসমানি গজব, জমিনি গজব কখনো দুনিয়ার বুকে আসবে না। প্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সেটা ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু এখন তিনি আর দুনিয়ার বুকে নেই। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আর দ্বিতীয় নম্বর যেটা, সেটা এখনো আছে, আর সেটা হচ্ছে ইস্তেগফার। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া। তো ইস্তেগফার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া, এটা এখনো বাকি আছে। এর মতলব হচ্ছে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে থাকবে, ইস্তেগফার করতে থাকবে, আল্লাহ পাক তাকে আযাব গজব হতে নিরাপদে রেখে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার প্রমাণস্বরূপ তিনি সূরা আনফালের 33 নম্বর আয়াতটা পড়তেন। তিনি বলতেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা ইস্তেগফার করবে, যারা বেশি বেশি আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাদেরকে শাস্তি দেব না। আমি তাদেরকে আসমানি গজব, জমিনি গজব হতে, আমার কাহর হতে, আমার ক্রোধ হতে আমি তাকে হেফাজতে রাখবো। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই দোয়াটি যদি আপনি বেশি বেশি পাঠ করেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আপনার গুনাহসমূহকে ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক, গুনাহসমূহ ক্ষমা করার ব্যাপারে বুখারী শরীফের একটি হাদিস এসেছে, হাদিস নাম্বার 6308। সেখানে বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু। একজন মুমিন যখন গুনাহ করে সে গুনাহটাকে এমন মনে করে কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন, যেন সে একটি পাহাড়ের নিচে বসে আছে। ইয়াখাফু আইয়াকা আলাইহি, আর সে ভয় করছে না জানি ওই পাহাড় আমার মাথার ওপর পড়ে যায় কিনা। প্রিয় দর্শক, এর মতলব হচ্ছে একজন মুমিন যখন গুনাহ করে তখন সেই গুনাহটাকে তার কাছে পাহাড়ের মতন মনে হয়। সে ছটফট করতে থাকে, সে ভয় করতে থাকে, না জানি এই গুনাহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আযাবে গ্রেফতার করে না দেন। প্রিয় দর্শক, যতক্ষণ সে ইস্তেগফার না করে ততক্ষণ পর্যন্ত তার ভেতরে এই ভয় কাজ করতে থাকে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া ইন্নাল ফাজিরা, আর যারা ফাজির হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কঠোর নাফরমান হয়, তারা যখন গুনাহ করে, ইয়ারা যুনুবাহু, তারা যখন গুনাহ করে তো তারা গুনাহটাকে এমন মনে করে যেমন তার নাকের পাশ দিয়ে একটা মাছি উড়ে চলে গেল এবং সে হাত দিয়ে
এইভাবে তাড়িয়ে দিল। অর্থাৎ একটা মাছি নাকের পাশ দিয়ে উড়ে যাওয়া যতটা হালকা, তার চাইতে বেশি হালকা মনে করে একজন ফাজির তার গুনাহকে। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত খুশি হন। আল্লাহু আফরাহু বিতাওবাতিল আবদি মির রাজুলিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তওবাতে সেই ব্যক্তির চাইতে বেশি খুশি হন যে ব্যক্তি একটি মরুভূমি প্রান্তরে আছে এবং সে ক্লান্ত হয়ে পড়েছে এবং ক্লান্ত হয়ে যাওয়ার কারণে সে সেখানে ঘুমিয়ে পড়েছে, আর তার সঙ্গে ছিল তার বাহন এবং তার বাহনের ওপরে ছিল তার খানা, তার পিনা, তার খাদ্য সামগ্রী। এরপর সে যখন জাগ্রত হলো তখন সে দেখলো যে তার বাহনটা নাই, তার খানা নাই, তার পানি নাই, সব কিছু উধাও হয়ে গেছে, চলে গেছে। তখন সেই ব্যক্তি অত্যন্ত পেরেশানির মধ্যে পড়ে যায়, এদিক ওদিক খুঁজতে লাগে, কিন্তু সে তার বাহনকে পায় না। যখন অত্যন্ত ক্লান্ত হয়ে, কঠিন গরমে অত্যন্ত ক্লান্ত হয়ে, মায়ুস হয়ে যে আমি তো বাড়ি যেতে পারবো না, বাড়ি গেলে আমি মরে যাব, আর আমার গন্তব্য স্থলেও আমি যেতে পারবো না, কারণ আমার কাছে বাহন নেই, খানা নেই, পানি নেই, কিছুই নেই, আমি তো যেতে যেতেই মরে যাব। সুতরাং যদি মরতে হয় তাহলে আমি এখানেই মরি। তো নিজের মৃত্যুকে নিশ্চিত ভেবে সে আবার ওই জায়গাতে শুয়ে পড়ে এবং তার আবার ঘুম এসে যায়। ঘুমানোর পর আবার সে যখন জাগ্রত হয় তখন সে তার উট, তার বাহন, তার খানা, তার পানিকে সে দেখতে পায়। সেই ব্যক্তি যতটা খুশি হবে তার চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি খুশি হন বান্দার তাওবাতে, বান্দার ইস্তেগফারে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়াটি পাঠ করলে সর্বপ্রথম যে উপকার আপনি লাভ করতে পারবেন সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করবেন। আর দ্বিতীয় নম্বর ফায়দা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ঋণগ্রস্ত হতে মুক্তি দান করবেন, আর জীবনে কোনোদিন আপনাকে ঋণের মতো বিপদে ফেলবেন না, কারণ ঋণ হচ্ছে কঠিন বিপদ। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2898। বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ কুল্লা ইয়াউমিন মিআতাই মাররাতিন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার পড়বে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুহিয়া আনহু যুনুবু 50 সানাতান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তার 50 বছরের গুনাহকে ক্ষমা করে দেবেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইল্লা আয়াকুনা আলাইহি দাইন, তবে সেই গুনাহকে ক্ষমা করবেন না যেটা হচ্ছে ঋণের গুনাহ। দাইন মানে ঋণের গুনাহ, ঋণের গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। সুতরাং ঋণ হচ্ছে বড় মুসিবত, বড় বিপদ। তো প্রিয় দর্শক, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওই ঋণের বিপদ হতে মুক্তি দান করবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রচুর ভালোবাসবেন। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে বুখারী শরীফের হাদিস নাম্বার 6368। বর্ণনাকারী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন, আর সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরামি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরামি, যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে গুনাহ হতে, পাপ হতে এবং ঋণের বিপদ হতে আশ্রয় চাইছি। তো প্রিয় দর্শক, ছোট্ট দোয়া, সহজ দোয়া, খুবই মূল্যবান দোয়া। এই দোয়াটি আপনি বেশি বেশি পাঠ করুন, মোনাজাতে বেশি বেশি পাঠ করুন। ইনশাআল্লাহ এই 3টে ফায়দা অবশ্যই আপনি লাভ করতে পারবেন।